শেষ জামানার ফিতনা হবে বড্ড ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনা থেকে বেঁচে ফেরাটা বড্ড মুশকিল হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছেন, শেষ জামানাতে মানুষ অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান, মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যা হবে মানুষের কাফের অবস্থায়। ওয়া ইউমসি মুমিনান, মানুষ সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, ওয়া ইউসবিহু কাফিরান, সকাল হবে মানুষের কাফের অবস্থায়। ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, মানুষ তার দিনকে, মানুষ তার ধর্মকে দুনিয়ার সামান্য অর্থের কাছে তার দিন, তার ধর্মকে বিক্রি করে দিবে, তার ইমানটাকে বিক্রি করে দিবে। দুনিয়াতে তার ইমানের কোনো মূল্য থাকবে না তার কাছে। মানুষ সামান্য সম্পদের বিনিময়ে তার ইমানটাকে বিক্রি করে দিবে। শেষ জামানা ফিতনা হবে বড্ড ভয়ঙ্কর ফিতনা। আবার আরেক হাদিসের মধ্যে নবীজি বললেন, এই হাদিসটাও বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, ইয়াতাকারাবুজ জামান, শেষ জামানাতে সময়ের বরকত উঠে যাবে, সময়ের বরকত চলে যাবে। বছর মনে হবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে দিনের মতো, দিন মনে হবে ঘন্টার মতো, আর ঘন্টা মনে হবে মিনিটের মতো। আজকে আপনি মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন, সময়ের বরকত উঠে গিয়েছে। চোখের পলকে দিন চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে না প্রিয় ভাইরা? হতেই চলেছে। দেখেন, সময়ের বরকত নাই। এরপরে নবীজি বললেন, ওয়ায়ুকবিদুল ইলমু, ইলমকে তুলে নেওয়া হবে, ইলম থাকবে না। এরপর নবীজি বললেন, ওয়াতাজহুরুল ফিতান, অনেক বেশি ফিতনা বেড়ে যাবে। ওয়াইলকাসসুহু, এরপরে অনেক বেশি মানুষের ভিতরে কৃপণতা বেড়ে যাবে, মানুষের ভিতরে দানশীলতা কমে যাবে, মানুষ বেশি বেশি কৃপণ হয়ে যাবে। ওয়ায়াকসুরুল হারাজ, মানুষের ভিতরে হারাজ বেড়ে যাবে। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি জিনিস? নবীজি বললেন, আল কতল, নবীজি বললেন হারাজ হলো হত্যা। কিয়ামতের আগ দিয়ে হত্যা বেড়ে যাবে, মানুষ এক অপরকে দিনে দুপুরে হত্যা করে ফেলবে। আর এক হাদিসের মধ্যে আছে, কিয়ামতের আগ দিয়ে মানুষের অবস্থা হবে এত ভয়ঙ্কর অবস্থা যে মানুষ মানুষকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করে ফেলবে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, যে হত্যা করবে সেও জানবে না যে আমি তাকে কেন হত্যা করলাম, এবং যাকে হত্যা করা হবে সেও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো। এরকম বর্তমানে শুরু হয়ে গিয়েছে না? কে কাকে কেন হত্যা করছে কেউ জানে না। যে হত্যা করছে সে টাকার বিনিময়ে হত্যা করছে, আবার যে হত্যা হচ্ছে সে নিজেও জানে না যে তাকে কেন হত্যা করা হলো। এজন্য কিয়ামত হতে আর বেশি দেরি নাই। বর্তমান হচ্ছে ফিতনার জামানা। এই ফিতনার যুগেও যদি আমরা নিজেদেরকে ফিতনা থেকে বাঁচাতে চাই, 5টা আমল করতে হবে প্রিয় ভাইরা। সবাই বলেন তো কয়টা আমল? 5টা আমল। এই 5টা আমল যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর ফিতনার জামানাতেও আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। নাম্বার 1 যে আমলটা করবেন সেটা হচ্ছে কোরআন অধ্যয়ন করবেন, কোরআন নিয়ে গবেষণা করবেন। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতীলা। কোরআনটাকে আমি আল্লাহ তাআলা এই জন্যই নাজিল করেছি যে আমি কোরআনের মাধ্যমে তোমার হৃদয়টাকে সুদৃঢ় করব। এই কোরআন যখন একটা মানুষ তেলাওয়াত করবে, এই কোরআন যখন একটা মানুষ অধ্যয়ন করবে, কোরআন নিয়ে যখন গবেষণা করবে, তখন সে বুঝতে পারবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, সেটা জাস্টিফাই করার মতো ক্ষমতা রাখবে। যার ফলে সে সত্য মিথ্যা জাস্টিফাই করতে পারবে, সে হক বাতিল বুঝতে পারবে, সে নিজেকে ফিতনা থেকে বাঁচাতে পারবে। তাহলে শেষ জামানাতেও ফিতনা থেকে বাঁচানোর 1 নম্বর আমল হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনের অধ্যয়ন করতে হবে।
2 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে নবীদের জীবনী পড়বেন। নবীদের জীবনী পড়লে ঈমানটা আরও বেশি তাজা হয় এবং আপনি বুঝতে পারবেন যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, নবীরা কোন পথে নিজেদেরকে পরিচালিত করেছেন, নবীরা কিসের জন্য নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আপনি যখন নবীদের জীবনী পড়বেন তখন এটার চিন্তা, এটার ফিকির আস্তে আস্তে আপনার নিজের ভিতরে ডেভেলপড হবে, যার ফলে আপনার ঈমানটাও মজবুত হবে এবং আপনি ফিতনা থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি আপনার কাছে পূর্ববর্তী অনেক নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছি, যাতে করে আপনার অন্তরটা এই কোরআনের এই কিচ্ছাগুলোর মাধ্যমে, এই ঘটনাগুলোর মাধ্যমে সুদৃঢ় হয়ে যায়, আপনার অন্তরটা যেন স্থির হয়ে যায়। এজন্য যদি আমরা ফিতনা থেকে বাঁচতে চাই, হক আর বাতিলটাকে যদি জাস্টিফাই করতে চাই, নবীদের ঘটনা পড়তে হবে, নবীদের জীবনী পড়তে হবে। এবং আমি বলবো, যারা আমাকে শুনছেন, জীবনে একবার হলেও বিশ্বনবীর জীবনী পড়বেন। বিশ্বনবীর একটা জীবনী আর রাহিকুল মাখতুম একটা বই আছে, অন্তত এই বইটা একবার হলেও পড়বেন। এবং যদি আপনি নবীদের জীবনীগুলো পড়েন তাহলে আপনার ঈমানটাকেও বাড়িয়ে দেবেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 3 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে আপনি যা জানবেন, যা শিখবেন সেগুলোর উপরে আমল করবেন। যদি আপনি সেগুলোর উপরে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সতর্ক হবেন। যাকে তাকে আপনি বন্ধু বানাবেন না। বন্ধু বানানোর ক্ষেত্রে জাস্টিফাই করবেন যে আমি যাকে বন্ধু বানাচ্ছি সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমি যাকে বন্ধু বানাচ্ছি সে সত্য কথা বলে কিনা, আমি যাকে বন্ধু বানাচ্ছি সে হক হালালি কথা বলে কিনা, আমি যাকে বন্ধু বানাচ্ছি সে ন্যায় পথে চলে কিনা, আমি যাকে বন্ধু বানাচ্ছি সে হক পথে চলে কিনা, আমি যাকে বন্ধু বানাচ্ছি সে কোরআন অনুযায়ী নিজের লাইফ লিড করে কিনা, আমি যাকে বন্ধু বানাচ্ছি সে কোরআনের বিরুদ্ধে কথা বলে নাকি। এরকম জাস্টিফাই করে নিজে বন্ধু বানাতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন এই কথাটা, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু বানাও যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করে। তোমরা তাদেরকে বন্ধু বানায়ও না যারা আমার ইবাদত বন্দেগী থেকে গাফেল থাকে, উদাসীন থাকে, যারা নিজেদের মন চাই জিন্দেগি যাপন করে। তোমরা তাদের থেকে নিজেদেরকে দূরে রাখো। তাহলে বোঝা গেল, যদি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে নিজেকে খুব সেফ রাখতে হবে, খুব সতর্ক থাকতে হবে। এবং সর্বশেষ 5 নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে সর্বদা একটা দোয়া পড়বেন। কি দোয়া? দোয়াটা হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর মানে হলো, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার কলবকে সর্বদা দ্বীনের উপরে অটল রাখুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে দ্বীনের উপরে অটল রাখুন। সকলে পড়ছি আমিন।